أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত জুমার খুতবায় আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উদ্ধৃতি পড়ে শুনিয়েছিলাম, যাতে তিনি মুসলমানদের সার্বিক অবস্থা সম্পর্কে বলেছিলেন যে যদি তাদের অবস্থা এমনটি না হতো আর তারা যদি ইসলামের সত্যিকার চেতনা এবং শিক্ষা থেকে দূরে চলে না যেত, তাহলে আমার আসার প্রয়োজন কি ছিল। এদের ইমানি অবস্থা খুবই দুর্বল হয়ে যায় আর তারা ইসলামের প্রকৃত অর্থ, মর্ম আর উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণভাবে অনবহিত। এরপর তিনি এটিও বলেছেন, যার উল্লেখ পূর্বে করা হয়নি, যে এরা মনে করে আমাদের মাঝে এমন কোন কথা আছে যা ইসলাম বিরোধী। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুসলমানরা সাধারণত মনে করে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বলি, নামাজও পড়ি, রোজার মাসে রোজার দিনগুলোতে রোজাও রাখি, যাকাতও দেই। হুজুর বলছেন যে কিন্তু আমি বলি যে তাদের সকল কর্ম নেক কর্মের আদলে নয়। এসব কিছু যদি নেক কর্ম হয়ে থাকে, সৎকর্ম হয়ে থাকে, তাহলে এর পবিত্র ফলাফল কেন প্রকাশ পায় না? সৎকর্ম বা নেক কর্ম তখন গণ্য হতে পারে যদি তা সকল প্রকার বিশৃঙ্খলা এবং মিশ্রণ আর নৈরাজ্য থেকে মুক্ত হয়। কিন্তু এই বিষয়গুলো কোথায় তাদের মাঝে? আজকে আমরা দেখি যে সবচেয়ে বেশি নৈরাজ্যকর অবস্থা মুসলমান দেশে বিরাজ করছে। মুসলমান দলগুলোর মাঝে রয়েছে পরস্পরের শিরোচ্ছেদে লিপ্ত। তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু অন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীকে তারা হত্যা করে, তাদের অধিকার পদদলিত করে, তাদের ক্ষতি করার চেষ্টা করে যেভাবে পারে। তো এটি কি কুরআনী শিক্ষা যার উপরে আমল করছে? এটি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যার এরা অনুসরণ করছে? আজকে আমরা দেখি যে সর্বত্র বস্তুবাদিতা ছেয়ে আছে। আজকে আমরা দেখি যে ধর্মের নাম নিলেও সর্বত্র বস্তুবাদিতার রাজত্ব, ধর্মের নাম নিলেও রাজনৈতিক স্বার্থে আর নিজেদের অলিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য বা রাজত্ব টিকিয়ে রাখার জন্য এমনটি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সোনালী অক্ষরে লিখে রাখার যোগ্য বিবৃতি রয়েছে যে কানা খলকুল কোরআন। তার জীবন আদর্শ
এবং তার আচরণ বিধি সম্পর্কে যদি জানতে হয় তাহলে কোরআন হলো তার পবিত্র জীবনের বিশদ ব্যাখ্যা, তা পাঠ করো। আর এই আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন এজন্য যে মুমিন বা তার মান্যকারীরা যেন তা অনুসরণ করে, কেবল নারাবাজি করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন যে আমার সাথে সত্যিকার সম্পর্ক কেবল লা ইলাহা ইল্লাল্লাহর বলি আওড়ালে প্রতিষ্ঠিত হবে না, বরং আমার ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমার প্রেমাস্পদ রাসূলের অনুসরণ করো, তার আদর্শ অনুকরণ করো, তাহলে আমার প্রিয় ভাজন হবে। তোমরা সেই মর্যাদা লাভ করবে, সেই মর্যাদায় উন্নীত হবে যা খোদার নৈকট্যে ধন্য করে, নতুবা তোমাদের নারাবাজি হবে অন্তঃসার শূন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, বারবার কৃপাকারী, বারংবার কৃপা প্রদর্শনকারী। প্রশ্ন হলো, খোদা যাকে ভালোবাসেন তার অবস্থা কি? তাই হয়ে থাকে যা আজকালকার মুসলমানদের অবস্থা। আলেম সমাজ যাদেরকে সাধারণ মুসলমান খোদার প্রিয় ভাজন মনে করে থাকে, খোদার নৈকট্যে ধন্য মনে করে, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি নৈরাজ্য। পাকিস্তানে স্বয়ং কিছু বিশ্লেষক এবং কলামিস্টরা পত্রপত্রিকা লেখা আরম্ভ করেছে, অন্যান্য প্রচার মাধ্যমেও বলছে যে মুসলমানদের এই করুণ পরিণতির মুখে ঠেলে দিয়েছে আজকের নাম সর্বস্ব আলেমরা। অতএব এখন মুসলমানদের সার্বিক অবস্থা এই দাবি করে যে কোরআন এবং সুন্নতের প্রকৃত অর্থ স্পষ্টকারী কেউ থাকা চাই, আর খোদা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে তাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আলেমরা স্বয়ং নিজেরাও তার কথা শুনতে চায় না, জনসাধারণকেও শুনতে দেয় না, বরং খোদার পক্ষ থেকে আগমনকারী ব্যক্তির বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করে এক সার্বিক ভয়, ভীতি, ত্রাস এবং ফিতনা ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে এই অপবাদ আরোপ করা হয় যে খোদা না করুন জাগতিক বাসনা চরিতার্থ করার জন্য এবং নিজের অহমিকার বশবর্তী হয়ে তিনি জামাত গঠন করেছেন, নাউজুবিল্লাহ। যাই হোক, আমরা জানি যে তিনি আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ সত্যিকার প্রেমিক ছিলেন। তার শরীয়তের পূর্ণতা ও সম্পূর্ণতার লক্ষ্যেই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। কোরআনে জ্ঞান এবং কোরআনে নিগূঢ় তত্ত্বের ব্যুৎপত্তি তার মাধ্যমে আমরা লাভ করেছি। তিনি বিভিন্ন সময় কোরআন শিক্ষার আলোকে আমাদের পথের দিশা দিয়েছেন। আয়াত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন অর্থে এর উপর তিনি আলোকপাত করেছেন। এই বিষয়গুলোই খোদার নৈকট্যে ধন্য করে, তার প্রিয় ভাজন করে ফিতনা এবং নৈরাজ্যের অবস্থা থেকে নিষ্কৃতির মাধ্যম হতে পারে। এছাড়া মুসলমানদের স্বীয় অস্তিত্বের নিশ্চয়তা এবং দেশে শান্তি বলবৎ রাখার জন্য এবং ইসলামের মহিমা এবং মাহাত্ম্য পৃথিবী প্রকাশের জন্য অন্য কোনো উপায় নেই। ভালো ফলাফল বা শুভ পরিণতি
তখন সামনে আসবে যখন রাসূলুল্লাহর প্রকৃত অর্থে অনুসরণ করা হয়, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর নারাবাজিও হবে অন্তঃসার শূন্য, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নারা উত্তোলন করাও হবে অর্থহীন বা অন্তঃসার শূন্য। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুসলিম ইসলাম যা লিখেছেন সেই সংক্রান্ত কিছু উদ্ধৃতি আমি নিয়ে এসেছি শোনানোর জন্য। তিনি বলেন যে মুসলমানদের মাঝে অভ্যন্তরীণ বিভেদের কারণও হলো জগৎ প্রেম। কেননা যদি খোদার সন্তুষ্টি অগ্রগণ্য হতো তাহলে এটি সহজেই বোধগম্য যে অমুক ফেরকার নীতি বেশি স্বচ্ছ স্পষ্ট এবং তারা তা গ্রহণ করে এক হাতে একত্রিত হতো। যেখানে জগৎ প্রেমের কারণে এই বিপত্তি দেখা দিচ্ছে, সেখানে এমন লোকদের কিভাবে মুসলমান বলা যেতে পারে? কেননা তারা রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করছে না। আল্লাহ তাআলা বলেছিলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ বলো যদি খোদাকে ভালোবাসার দাবি রাখো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধুর মর্যাদা দেবেন। এখন খোদা প্রেমের পরিবর্তে আর মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণের পরিবর্তে জগৎ প্রেমকেই অগ্রগণ্য করে রাখা হয়েছে। এটি কি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জগৎ পূজারী ছিলেন? তিনি কি নাউজুবিল্লাহ সুদ খেতেন? অবশ্য পালনীয় দায়িত্ব এবং খোদার নির্দেশাবলী পালনে ঔদাসীন্য প্রদর্শন করতেন। তিনি কি তার মাঝে কি নাউজুবিল্লাহ নেফাক বা কপটতা ছিল? তিনি কি জগৎকে ধর্মের উপর প্রাধান্য দিতেন? ভাবো, চিন্তা করো। রাসূলুল্লাহর অনুসরণ হলো তার পদাঙ্ক তোমরা অনুসরণ করো, এরপর দেখো যে খোদা কিভাবে কৃপায় ধন্য করেন। কিন্তু আজকাল কার্যত মুসলমানদের যা অবস্থা আর খোদার ব্যবহারিক আচরণে যা দেখা যাচ্ছে তা এক কথার সাক্ষী। যে কারণে তাদের এই শোচনীয় অবস্থা। দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত বিজাতি ভিন জাতির কাছে গিয়ে আমরা, অর্থাৎ মুসলমান দেশ অন্য মুসলমান দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভিক্ষার হাত প্রসারিত করি। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ইরানের উপর পুনরায় বিধিনিষেধ আরোপের যে ঘোষণা দিয়েছে আর সেই নীতি যে এখন অনুসৃত হচ্ছে, পুরো ইউরোপ এবং ইউরোপের ইউনিয়ন এবং অন্যান্য দেশ এর বিরোধী। আর এখানে ইংল্যান্ডে একজন কলামিস্ট লিখেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের এই পদক্ষেপের সারা পৃথিবী বিরোধী তিনটি দেশ ব্যতীত, যে তিনটি দেশ বলে যে আমেরিকা খুব ভালো করছে, একটি দেশ হলো আমেরিকা নিজে, আর দ্বিতীয়টি ইসরায়েল, আর তৃতীয়টি হলো সৌদি আরব। সৌদি আরব মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে একটি অমুসলিম দেশকে যুদ্ধের অনুমতি দিচ্ছে, বরং যুদ্ধে তাদের সঙ্গ দিচ্ছে, তাদের হাতে হাত মিলিয়েছে। তো এই হলো মুসলমানদের অবস্থা। আর এরই চিত্র হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অঙ্কন করেছেন যে তোমরা তো বহুধা বিভক্ত, খোদার কৃপা ভাজন কিভাবে হতে পারো? সত্যিকার পুণ্য মানে কিভাবে করা সম্ভব মানুষের জন্য? মানুষ কিভাবে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে? খোদার নেয়ামত রাজিতে কিভাবে ভূষিত হতে পারে? আর হযরত মসিহ আসলাম নিজে কিভাবে এই সমস্ত নেয়ামতে ধন্য হয়েছেন, এই বিষয়গুলো বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, মসিহদের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেয়া হয় যে নাউজুবিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে তিনি বিচ্যুত ছিলেন, ইসলামী শিক্ষা থেকে বিচ্যুত। যাই হোক, তিনি বলছেন যে আমি সত্যি বলছি আর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কোনো ব্যক্তি প্রকৃত পণ্য অর্জনকারী এবং খোদার সন্তুষ্টি অর্জনকারী সেটাই তো হতে পারে না। সকল নেয়ামত, বরকত এবং নিগুড় তত্ত্ব আর দিব্য দর্শনের অভিজ্ঞতায় ধন্য হতে পারে না, যা উন্নত পর্যায়ের বা উন্নত আত্মশুদ্ধির ফলে লাভ হয়। মানুষের যখন
মহান আত্মশুদ্ধি লাভ হয়। এ পর্যায়ে যখন পৌঁছে তখন এই সমস্ত বরকত পায়, দিব্য দর্শনের অভিজ্ঞতা হয়, খোদার সাথে বাক্যালাপ হয়। যতক্ষণ সে রাসূলুল্লাহর আনুগত্যে আত্মবিলীন না করবে, আত্মবিলীন না হবে। আর এর প্রমাণ পাওয়া যায় স্বয়ং আল্লাহ তাআলার বাণীতে যে কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খোদার এই দাবির ব্যবহারিক এবং জীবন্ত প্রমাণ হলাম আমি এই যুগে, আমি, কারণ খোদা আমার সাথে বাক্যালাপ করেন। আর এই জন্য যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় বিলীন হয়েছি, তার অনুসরণ করেছে এবং খোদা প্রত্যুত্তরে স্বীয় ভালোবাসা প্রকাশ করেছেন। অতএব তাকে যারা অভিযুক্ত করে যে তিনি মোহাম্মদ রাসূলুল্লাহর পদমর্যাদাকে খাটো করেছেন, তিনি বলছেন আমি যে পদমর্যাদা লাভ করেছি তা রাসূলুল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা এবং তার পূর্ণ অনুসরণের কল্যাণে আমি পেয়েছি। যার সম্পর্কে পৃথিবীর মানুষ মনে করে তিনি রাসূলুল্লাহর পদমর্যাদা খাটো করেছেন, তিনি সত্যিকার রাসূল প্রেমিক, যিনি সত্যিকার অর্থে রাসূলুল্লাহর অনুগমন করেছেন। আর খোদাও এমন দানে ধন্য করেছেন যে তার প্রেমিককে ভালোবাসার কারণে, তার বন্ধুকে ভালোবাসার কারণে খোদা তাকে স্বীয় প্রেমাস্পদের মর্যাদা দিয়েছেন। এই পূর্ণ অনুসরণ এবং আনুগত্য করার কল্যাণে খোদা তাআলা তার প্রতি যে দায়িত্ব ন্যস্ত করেছেন সেই সম্পর্কে মসিহ ইসলাম বলেন যে আমাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া মাহাত্ম্য পুনর্প্রতিষ্ঠার জন্য, কোরআনের সত্যতা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। আর এইসব কিছু হচ্ছে এবং চলছে, কিন্তু যাদের চোখে পর্দা রয়েছে তাদের জন্য এটি দেখা সম্ভব নয়। পুনরায় আরেক জায়গায় এর ব্যাখ্যায় তিনি আলাইহিস সালাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায়, যে তাদেরকে বলে দাও বা এদেরকে বলে দাও যে যদি খোদার প্রেমাস্পদের মর্যাদা পেতে চাও আর চাও যে তোমাদের পাপ ক্ষমা করে দেয়া হোক, তাহলে এর এক রাস্তা একমাত্র একটি, তা হলো আমার অনুসরণ করো। অর্থাৎ এই আয়াতের অনুবাদ তিনি তুলে ধরেছেন। এর অর্থ হলো আমার অনুসরণ এমন একটি বিষয় যা ঐশী রহমতের ব্যাপারে নিরাশ হতে দেয় না, পাপ থেকে পরিত্রাণ লাভের কারণ হয়, খোদার প্রেমাস্পদের মর্যাদা দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুগমন যদি করা হয় তাহলে তা পাপ থেকে ক্ষমা লাভের কারণ হয়, বরং এতটাই নয় কেবল, বরং খোদার প্রেমাস্পদের মর্যাদা দেয়। তিনি বলছেন তোমাদের এই যে দাবি যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটি তখনই সত্য এবং সঠিক প্রমাণিত হবে যদি তোমরা আমার অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করো। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে মানুষ নিজের প্রস্তাবিত কোনো সংগ্রাম, সাধনা আর কষ্ট এবং জপ তপ করে খোদার নৈকট্যের ভাগী হতে পারে না। আলো এবং ঐশী কল্যাণ রাজি কারো উপর বর্ষিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর আনুগত্যে সে বিলীন না হবে। যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আত্মবিলীন করবে, তার আনুগত্য এবং অনুসরণের সকল প্রকার মৃত্যুকে স্বাগত জানাবে। তার উপর ঈমানের সেই জ্যোতি, ভালোবাসা এবং প্রেম দান করা হয় যা খোদা ছাড়া অন্যদের থাবা থেকে তাকে মুক্তি দেয় আর পাপ থেকে পরিত্রাণের কারণ হয়। সে মুক্তি লাভ করে আর এই পৃথিবীতে সে এক পবিত্র জীবনের ভাগী হয়। আর প্রবৃত্তির কামনা বাসনার সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন কবর থেকে তাকে বের করা হয়। এই হাদিস এদিকেই ইঙ্গিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনাল হাশরুল্লাযী ইহশারুন নাসু আলা কাদামি, অর্থাৎ আমি সে সকল মৃতদের পুনরুত্থানের কারণ যার কদমে মানুষকে পুনরুত্থিত করা হয়। আধ্যাত্মিক মৃতদের জীবন দাতা তিনি, তার অনুসরণকারী খোদার প্রেমাস্পদে পরিণত হয়। আরেক জায়গায় এর ব্যাখ্যায় তিনি আবার বলেন যে মহাসৌভাগ্য
লাভের জন্য আল্লাহ তাআলা একমাত্র পথ খোলা রেখেছেন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, যেভাবে আয়াতে স্পষ্টভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আসো আমার অনুসরণ করো যেন খোদা তোমাদের বন্ধু হিসেবে অবলম্বন করতে পারেন। এর অর্থ কেবল প্রথাগতভাবে ইবাদত করা নয়। ধর্মের প্রকৃত তত্ত্ব যদি এটি হয়ে থাকে, তাহলে নামাজ কি আর রোজাই বাকি? নিজেই একটি বিষয় থেকে বারণ করেন, আবার নিজেই তা করবেন। প্রথাগত নামাজ নয়, বরং যথাযথভাবে নামাজ পড়ো। নামাজের সময় মতো নামাজ পড়া আবশ্যক, আর সেভাবে ইবাদত করো যেন তুমি খোদার সামনে দণ্ডায়মান রয়েছ, নতুবা সবকিছু প্রথা সর্বস্ব। ইসলাম কেবল এর নাম নয়, ইসলাম হলো এক কোরবানির প্রাণের মতো মাথা রেখে দেয়া ছুরির সামনে, যেভাবে মহান রাসূলুল্লাহ বলেছেন, আমার মৃত্যুবরণ, আমার জীবিত থাকা, আমার নামাজ, আমার ত্যাগ স্বীকার, আমার কোরবানি সব আল্লাহর জন্য। সর্বপ্রথম আমি নিজে আত্মসমর্পণ করছি। অতএব সত্যিকার অনুসারীরা নিজেদের ইবাদতের মানকে উন্নত করে, তাই আমাদের সবার জিজ্ঞাসা করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদের অবস্থা যাচাইয়ের প্রয়োজন রয়েছে, নতুবা আমাদেরও অনুসরণের দাবি অন্তঃসার শূন্য এবং অর্থহীন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অর্থে পূর্ণ একত্ববাদী ছিলেন সেই সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন, আল্লাহ তাআলার উক্তি এটি যে, হে রাসূল, তুমি তাদের বলে দাও, যদি খোদাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এই আয়াতের অনুবাদ, তাহলে আল খোদা তোমাদের প্রেমাস্পদের মর্যাদা দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ এবং আনুগত্য মানুষকে খোদার প্রেমাস্পদের মর্যাদা দিয়ে থাকে। তা থেকে বোঝা যায় যে তিনি পূর্ণ একত্ববাদীর অদ্বিতীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি ব্যাখ্যা এটি করছেন এর যে মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণ একত্ববাদী ছিলেন, সেই মর্যাদায় আসীন ছিলেন যেখানে অন্য কারোর জন্য পৌঁছা সম্ভব ছিল না। সে কারণে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাকেই আদর্শ এবং নমুনা আখ্যায়িত করেছেন, যেমনটি কিনা অন্যান্য নৈতিক গুণাবলীর ক্ষেত্রেও সত্য। পুনরায় আরেক জায়গায় তিনি বলেন, মানুষ ততক্ষণ খোদার পূর্ণ ভালোবাসা বা খোদাকে পুরোপুরি ভালোবাসতে পারে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জীবন আদর্শ এবং রীতিনীতিকে নিজের পথ প্রদর্শক হিসেবে অবলম্বন না করবে। স্বয়ং আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ খোদার প্রেমাস্পদ হওয়ার জন্য আবশ্যক হলো রাসূলুল্লাহর অনুসরণ। সত্যিকার অনুসরণ হলো নিজের মাঝে তার উন্নত চারিত্রিক গুণাবলীর প্রতিফলন সৃষ্টি করা। একটি হলো ইবাদতের ধরন, অন্যটি হলো তার চারিত্রিক বৈশিষ্ট্যে গুণান্বিত হওয়া। সত্যিকার অনুসরণের অর্থ হলো মহান চারিত্রিক গুণাবলী যার কথা কোরআনে উল্লেখ আছে সেগুলো নিজের মাঝে সৃষ্টি করা, যেভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, কানা খুলুকুল কুরআন, তার মহান চারিত্রিক গুণাবলী যদি বা বৈশিষ্ট্যাবলী যদি বুঝতে হয় তাহলে কোরআন পড়ো, আর তিনি কোরআনের তাফসীর। এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কোরআন পড়তে হবে। অন্যদেরকে কিছু বলার পূর্বে নিজেদের অবস্থা আমাদের খতিয়ে দেখতে হবে। হযরত মসিহ মাউদ ইসলামকে মেনে আমরা কতটা কোরআনকে নিজেদের কর্মপন্থা হিসাবে, জীবন বিধান হিসাবে অবলম্বন করেছি, যা বয়াতের অংশ, সত্যই কতটা অবলম্বন করেছি, ন্যায় বিচার কতটা প্রতিষ্ঠা করছি, মানুষের প্রাপ্য প্রদানের বিষয়ে কতটা আমরা সচেষ্ট। আরেক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, প্রত্যেক ব্যক্তি নিজ শক্তি গুণে
খোদার সাথে সাক্ষাতের সামর্থ্য রাখে না, এর জন্য একটা ওয়াস্তা বা মাধ্যম প্রয়োজন। সে মাধ্যম হলো কোরআন করিম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে ব্যক্তি তাকে পরিত্যাগ করে সে কখনো সফল কাম হবে না। মানুষ সত্যিকার অর্থে বান্দা বা দাস, ভৃত্য। দাসের বা ভৃত্যের কাজ হলো প্রভু যে নির্দেশ দেন তার শিরোধার্য করা। অনুরূপভাবে যদি তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহর কল্যাণমণ্ডিত হতে চাও তাহলে তার ভৃত্যদের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, অর্থাৎ বলে দাও হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ। এখানে বান্দা বলতে দাস বা ভৃত্য বোঝানো হয়েছে, সৃষ্টি নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হওয়ার জন্য, ভৃত্য হওয়ার জন্য তার প্রতি দরুদ প্রেরণ করা আবশ্যক। তার কোনো নির্দেশ অমান্য করবে না, সেই সব নির্দেশাবলীর উপর প্রতিষ্ঠিত থাকো যেভাবে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি খোদাকে ভালোবাসতে চাও, ভালোবাসার স্বপ্ন থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী হয়ে যাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিলীন হয়ে যাও, তবেই খোদা তাআলা তোমাদের ভালোবাসবেন। তাই চরম পাপাচারীও ইস্তেগফারকারী এবং তার অনুসরণকারী যদি সত্যিকার অর্থে নিজের জীবনে পরিবর্তন আনতে চায় তাহলে আনতে পারে, তাহলে সে খোদার প্রিয় ভাজন হয়। পুনরায় তিনি বলেন যে খোদাকে সন্তুষ্ট করার একটি মাধ্যম তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণ করা। প্রায় দেখা যায় মানুষ বিভিন্ন প্রকার কুপ্রথায় লিপ্ত হয়। কেউ মারা গেলে বিভিন্ন প্রকার বিদআত এবং আচার অনুষ্ঠানের ব্যবস্থা হাতে নেওয়া হয়, অথচ কেবল মৃতের পক্ষে দোয়া করা উচিত। বিভিন্ন কুপ্রথা অনুসরণ করে কেবল রাসূলুল্লাহর বিরোধিতাই করা হয় না, বরং তার অবমাননা করা হয়। নতুন নতুন যে সমস্ত আচার অনুষ্ঠান আবিষ্কার করা হয় এটি তার নির্দেশের অবাধ্যতাই নয় কেবল, বরং এক অর্থে তার অবমাননাও। যারা রাসূল অবমাননার আইন পাশ করেছে তারা সবচেয়ে বেশি এইসব বিদআত এবং কুপ্রথায় লিপ্ত, কলুষিত। আর এটি এই অর্থে রাসূলুল্লাহর কিভাবে অবমাননা করা হয়, তাই এই অর্থে যে যেন রাসূলুল্লাহকে যথেষ্ট মনে করা হয় না। যদি যথেষ্ট মনে করা হতো তারা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন কুপ্রথা বা কদাচারে লিপ্ত হওয়ার প্রয়োজন কি ছিল। অতএব যারা আমাদের বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করে নিজেদের হৃদয়ে উকি মেরে দেখা উচিত। তিনি আরো বলেন যে যদি তোমরা খোদাকে ভালোবাসো বা ভালোবাসার দাবি করে থাকো, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, এর ফলে খোদা তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। অতএব এই আয়াত থেকে প্রমাণ হয় যে মানুষ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্ণ অনুসারী হবে না সে খোদা থেকে সেই কল্যাণ রাজি লাভ করতে পারে না, সেই তত্ত্বজ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভ করতে পারে না যা তার পাপে কলুষিত জীবন এবং কামনা বাসনার অগ্নিকে শীতল করতে পারে, তা লাভ হয় না। এমন মানুষ এই উলামা ও উম্মতির অর্থের অন্তর্গত। প্রবৃত্তির কামনা বাসনাকে যদি শীতল করতে হয়, দমন করতে হয়, পূর্ণ অনুসরণের প্রয়োজন, তার জীবন আদর্শ অনুকরণের প্রয়োজন। প্রকৃত তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টি যদি অর্জন করতে হয়, খোদার প্রেমাস্পদে পরিণত হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করা আবশ্যক। পাপে কলুষিত জীবন থেকে মুক্তি পেতে হলে তার অনুসরণ করা আবশ্যক। যারা অনুসরণ করে তারা সেই মর্যাদায় উপনীত হয় যা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের আলেমরা ইসরায়েলি নবীদের সদৃশ, কিন্তু অধুনা যুগের আলেমেরা এর অন্তর্গত নয়, তারা সেই মর্যাদা পেতে পারে না, কেননা এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবহমান আর চলমান কল্যাণ রাজিতে বিশ্বাসী নয়। এরা বিশ্বাসই করে না যে এই মর্যাদা লাভ হতে পারে। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মর্যাদা সম্পর্কে তিনি বলেন যে তার সবচেয়ে বড় আধ্যাত্মিক মর্যাদা ছিল তিনি ছিলেন খোদার প্রেমাস্পদ।
কিন্তু খোদা তাআলা অন্যদেরকে এই মর্যাদায় উপনীত হওয়ার পন্থা শিখিয়েছেন। যেমন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে বলে দাও যে যদি তোমরা খোদার প্রেমাস্পদের মর্যাদা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, খোদা তোমাদেরকে প্রিয় প্রেমাস্পদের মর্যাদা দেবেন। রাসূলুল্লাহর মাধ্যমে খোদা তাআলা এই ঘোষণা করিয়েছেন। একটু ভাবো, চিন্তা করো, মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্ণ অনুসরণ খোদার প্রেমাস্পদে পরিণত করে। এর বাইরে আর কি চাই মানুষের? আরেক জায়গায় তিনি বলেন যে যে ব্যক্তি বলে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব, এমন ব্যক্তি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বুঝিয়েছেন তা সম্পূর্ণভাবে এর পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দাও যদি খোদাকে তোমরা ভালোবাসার দাবি করো তাহলে আসো আমার অনুসরণ করো, তোমরা খোদার প্রেমাস্পদে পরিণত হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পেতে পারে না। যারা রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ রাখে তাদের পরিণাম শুভ হবে না। এই হলো আমাদের ঈমানের অংশ এবং অঙ্গ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা সম্পর্কে এক খ্রিস্টানের সাথে তার মুবাহাসা হচ্ছিল, প্রশ্নোত্তর চলছিল। সেই খ্রিস্টান বলে যে সে বাইবেলের বরাতে কথা বলে ঈসা আলাইহিস সালামের পবিত্র মর্যাদার প্রেক্ষাপটে। ঈসা আলাইহিস সালাম নাকি নিজের সম্পর্কে বলেছেন, আমার কাছে এসো যারা ক্লান্ত শ্রান্ত অবসন্ন, আমি তোমাদের আরাম দেব। আর ঈসা আলাইহিস সালাম নিজের সম্পর্কে এটি বলেছেন যে আমি জীবন আর আমি সৎ আর সত্য পথ, আমি পথ প্রদর্শনকারী, আমি জীবন দাতা, আমার কাছে এসো। সেই খ্রিস্টান প্রশ্ন করে যে ইসলামের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন শব্দ বা এমন এ ধরনের শব্দ কোনো ক্ষেত্রে নিজের অনুকূলে ব্যবহার করেছেন কি? মসিহ ইসলামের উত্তরে বলেন যে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এদেরকে বলে দাও যদি খোদাকে ভালোবেসে থাকো তাহলে আসো আমার অনুসরণ করো, যেন খোদা তোমাদের ভালোবাসতে পারেন এবং তোমাদের পাপ ক্ষমা করেন। এই প্রতিশ্রুতি যে আমার অনুসরণের মাধ্যমে মানুষ খোদার প্রিয় ভাজন হয়, ঈসা আলাইহিস সালামের পূর্বের বিভিন্ন উক্তির চেয়ে বেশি জোরালো। খোদার প্রিয় ভাজন হওয়ার চেয়ে বড় কোনো মর্যাদার হতে পারে না। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তিনি আলো। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেন যে আপনি ঘোষণা করুন যে আমার অনুসরণ করবে সে খোদার প্রিয় ভাজন হবে, প্রেমাস্পদে পরিণত হবে, তার পাপও ক্ষমা করা হবে। যার পথ অনুসরণ করা মানুষকে খোদার প্রেমাস্পদে পরিণত করে, তার চেয়ে বেশি অধিকার কার আছে যে নিজেকে আলো হিসেবে আখ্যা দেবে, আলো হওয়ার দাবি করবে? এটি সেই যুগ ছিল যখন সর্বদা খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্ট ধর্মের তাবলীগ করছিল। ভারতে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। মুসলমান আলেম এবং অন্যান্য নেতাদের ইসলামের হেফাজতের যোগ্যতা ছিল না, সামর্থ্য ছিল না। রাসূল ইসলামের পবিত্র মর্যাদা এবং মহিমা এমনভাবে তুলে ধরা সম্ভব ছিল যার মাধ্যমে অমুসলিমদের মুখ বন্ধ হতে পারত। এমন সময়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই তাদের মোকাবেলা করেছেন। তিনি সেই ব্যক্তি ছিলেন যাকে খোদা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য পাঠিয়েছেন। ভারতের ইতিহাসে কথার সাক্ষী যে খ্রিস্টান পাদ্রীদের ইসলামের উপর হামলা এবং আক্রমণকে খোদারে পাহলোয়ান, খোদারে সিংহ যুক্তি এবং প্রমাণের মাধ্যমে খণ্ডন করেছেন, প্রতিহতই করেননি, বরং তাদেরকে পিছু হটিয়েছেন।
আর তখনকার মুসলমানরা এই কথা স্বীকার করেছে, ইতিহাসে এগুলো সংরক্ষিত আমরা দেখি। বরং এই যুগের আলেম যারা আমাদের বিরোধী তারাও এই কথা স্বীকার করেছে। কয়েক বছর পূর্বে ডক্টর ইসরারুল হক সাহেব এখন মারা গেছেন, তিনিও এ কথা স্বীকার করেছেন যে সে যুগে সত্যিকার অর্থে ইসলামের হেফাজত এবং ডিফেন্ড আর সুরক্ষার কাজ করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। যাই হোক, এটি এক সত্য কথা, এটি এক সত্য বিষয় যে যেভাবে তিনি ইসলাম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদাকে উন্নীত করেছেন, অন্য কোন মুসলমান আলেমের সেই সুযোগ হয়নি বা সামর্থ্য ছিল না, যোগ্যতা ছিল না। পুনরায় কুল ইন কুনতুম আয়াতের ভিত্তিতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণও যুক্তিও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আরবরা এখনো হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে জীবিত মনে করে আর কট্টর দৃষ্টিভঙ্গি রাখে। এক্ষেত্রে এই যুক্তির মাধ্যমে এটি খণ্ডন করতে গিয়ে তিনি বলেন, আমার মতে মুমিন সেই যে তার অনুসরণ করে আর সেই কোনো আধ্যাত্মিক মর্যাদায় পৌঁছতে পারে, যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তাদের বলে দাও, যদি খোদাকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, যেন আল্লাহ তোমাদেরকে প্রেমাস্পদের মর্যাদা দিতে পারেন। প্রেমের দাবি হলো প্রেমাস্পদের কর্মের প্রতি বিশেষ ভালোবাসা রাখা, একটা সম্পর্ক থাকা। মৃত্যুবরণ করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল, তার জীবনের একটা সুন্নত, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করে দেখিয়েছেন। তাই কে আছে যে জীবিত থাকতে পারে বা জীবিত থাকার বাসনা পোষণ করতে পারে বা অন্য কারো জন্য প্রস্তাব করবে যে সে জীবিত আছে বা থাকবে? তার কোনো মান্যকারী জীবিত থাকতে পারানো বা জীবিত থাকার বাসনাও রাখবে না যদি সত্যিকার অনুসারী হয়ে থাকে। আর অন্য কারো জীবিত থাকার দৃষ্টিভঙ্গিও তার রাখা উচিত নয়। ভালোবাসার দাবি এটি যে তার আবেগ অনুভূতিতে এমন ভাবে বিলীন হওয়া যেন কামনা বাসনাকে এসে নিয়ন্ত্রণ করতে পারে। আর এটি দৃষ্টিতে রাখা উচিত যে আমি তার উম্মত। এমন পরিস্থিতি যে ব্যক্তি ঈসা সম্পর্কে বিশ্বাস রাখে তিনি এখনো জীবিত, এমন ব্যক্তি কিভাবে তাকে ভালোবাসার বা তাকে অনুসরণ করার দাবি করতে পারে? কেননা সে ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বলা পছন্দ করে, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্য এই বিশ্বাস রাখাই পছন্দ করে যে তিনি জীবিত। একদিকে রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি, তাকে অনুসরণ করার দাবি করবে, অপরদিকে ঈসা আলাইহিস সালামকে জীবিত আখ্যা দিয়ে তাকে শ্রেষ্ঠ আখ্যায়িত করা হয়। অথবা আজকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামই একমাত্র সেই ব্যক্তিত্ব যিনি সকল এবং সার্বিক দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার হেফাজত করেছেন। এটি তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য ছিল, যার বিরুদ্ধে আলেমদের সবসময় আপত্তি থাকে। জীবিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে একটু চিন্তা করে দেখো, এরা যখন কোরআন এবং সুন্নতের বিরুদ্ধে গিয়ে বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে বসে আছেন, এমনটির মাধ্যমে পাদ্রীরা আক্রমণের সুযোগ পায়। তারা তড়িঘড়ি বলে বসে তোমাদের নবী মারা গেছে আর মাটিতেই কবরস্থ রয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এমনটি হয়েছে, যে কারণে আরবদের মাঝে অনেক অস্বস্তিকর পরিস্থিতি মাথা চাড়া দেয়। অবশেষে এরা যখন আমাদের যুক্তি প্রমাণ শুনে, হেওয়ারের অনুষ্ঠান শুনে, এমটি আরবের অনুষ্ঠান মালা শুনে, তখন অনেকেই এটি শুনে পছন্দ করে, যুক্তি মেনে নেয়, কিন্তু আলেমেরা এখনো মানতে চাচ্ছে না। তিনি বলেন হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত এবং আকাশে থাকার যোগ্য, একই সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর অসম্মান করে বলে যে তিনি মৃত। এরা
তাৎক্ষণিকভাবে বলে বসে, তোমাদের পয়গম্বর মারা গেছেন, তিনি মাটিতেই পড়ে আছেন, কবরস্থ আছেন। খ্রিস্টান পাদ্রীরা বলে, আর খ্রিস্টান পাদ্রীরা এটি বলে ঈসা আলাইহিস সালাম জীবিত এবং তিনি আকাশে আছেন, আকাশে থাকার এই যোগ্য। একই সাথে মোহাম্মদ রসুল্লাহর অসম্মান অবমাননা করে খ্রিস্টানরা বলে যে তিনি মৃত। এই অপপ্রচারই তারা করে আসছে। তিনি বলেন, মুসলিম ইসলাম বলেন যে চিন্তা করো আর বলো যে সেই রসুল যিনি শ্রেষ্ঠ রসুল, যিনি খাতামুল আম্বিয়া, এমন বিশ্বাস পোষণ করে তার শ্রেষ্ঠত্ব এবং খাতামিয়তকে কি এরা কলুষিত করে না? অবশ্যই কলুষিত করে, মোহাম্মদ রসুল্লাহর অবমাননা করে। তিনি বলেন, আমি বিশ্বাস রাখি পাদ্রীদের দ্বারা এরা ইসলামকে যতটা খাটো করেছে, ইসলামের যত অবমাননা করিয়েছে, মুসলমানরা এই বিশ্বাস পোষণ করে যে ঈসা ইসলাম জীবিত আর রসুল্লাহকে মৃত আখ্যায়িত করেছে, এর শাস্তি স্বরূপ তারাই অশুভ পরিণতি এবং শাস্তি আর দুর্ভাগ্যের মুখোমুখি। একদিকে বলি সর্বস্ব বলে যে তিনি সব নবীদের মাঝে শ্রেষ্ঠ, অপরদিকে এই স্বীকারোক্তিও দেয় যে তিনি 63 বছর বয়সে মারা গেছে, ঈসা ইসলাম এখনো জীবিত, মারা যাননি। অথচ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, যে তোমার প্রতি খোদার অনেক বড় কৃপা। প্রশ্ন হলো, খোদার এই উক্তি কি ভ্রান্ত? না, মোটেই নয়। খোদার উক্তি শতভাগ সঠিক এবং সত্য। তারা মিথ্যাবাদী যারা বলে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম মৃত, এর চেয়ে বড় কোনো অবমাননাকর উক্তি হতে পারে না। সত্য কথা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন সব শ্রেষ্ঠত্ব রয়েছে যা অন্য কোনো নবীর মাঝে নেই। এই কথা বলা আমার কাছে খুবই প্রিয়। যে ব্যক্তি রাসূলুল্লাহ ইসলামের জীবিত থাকার বিষয়টি বর্ণনা করে না, আমার মতে সে কাফের। কত পরিতাপের বিষয় যে এই ব্যক্তির উম্মতি আখ্যায়িত হয় তাকে মৃত আখ্যা দেয়। সেই নবী যার উম্মতের অবসান হয়েছে জুরেবাত আলাইহিমুজিল্লাত ওয়াল মাসকানার মাধ্যমে, অর্থাৎ লাঞ্ছনা এবং দারিদ্র্যের কষাঘাতে তাদের জর্জরিত করা হয়েছে, এর মাধ্যমে সেই উম্মতের অবসান ঘটেছে। সেই উম্মতকে জীবিত আখ্যা দেয়া হয় বা সেই রসুলকে জীবিত আখ্যা দেয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পূর্বে বা পূর্বেকার কোন নবী যে পূর্বে এসেছে সে এখন আর আসতে পারে না। ঈসা আলাইহিস সালামও আসতে পারেন না, কেননা তিনি মুসা আলাইহিস সালামের উম্মতের নবী ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আর তার উম্মতের এখন কেউ আসতে পারে না, মুসার উম্মতের কেউ এখন আসতে পারে। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন এই কল্যাণটা যে মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে এখন জারি হতে পারে এবং হয়েছে, উচ্চারিত হতে পারে এবং হয়েছে, কেননা তিনি জীবন্ত নবী, অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের জীবন্ত নবী। এই যুগে মহানবী ইসলামের আনুগত্যের কল্যাণে আল্লাহ তাআলা তাকে প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হিসেবে পাঠিয়েছেন। আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত নবী এবং শরীয়তবিহীন নবী। এ সম্পর্কে মুসলিম বলছেন যে আমি নিজের কোনো যোগ্যতার বলে নয়, বরং শুধু খোদার কৃপায় সেই নেয়ামত থেকে পূর্ণ অংশ পেয়েছে যা আমার পূর্বে নবী রাসূল এবং খোদার মনোনীতদের দেয়া হয়েছে। এই নেয়ামত লাভ করা আমার জন্য সম্ভব ছিল না যদি আমি আমার নেতা ও মনিব, নবীদের গর্ব, শ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করতাম। অতএব আমি যা কিছু পেয়েছি সেই অনুসরণ এবং অনুগমনের কল্যাণে পেয়েছি। আমি আমার প্রকৃত এবং পূর্ণ জ্ঞানের ভিত্তিতে জানি কোনো মানুষ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া খোদা পর্যন্ত পৌঁছতে পারে না, আর পূর্ণ তত্ত্ব জ্ঞান থেকে অংশ পেতে পারে না। আমি এখানে এই কথাও বলছি যেটা কি যা প্রকৃত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ খাঁটি অনুসরণের পর সর্বপ্রথম হৃদয় সৃষ্টি হয়। অতএব স্মরণ রাখা হতো যে তা হলো এক সুস্থ হৃদয়, অর্থাৎ হৃদয় থেকে জাগতিক ভালোবাসা উবে যায়। হৃদয় এক অনন্ত এবং চিরস্থায়ী আধ্যাত্মিক স্বাদের সন্ধানে থাকে। এরপর এক স্বচ্ছ এবং খোদার সত্যিকার ভালোবাসা, সে সুস্থ হৃদয়ের অধিকারী হওয়ার কারণে লাভ হয়। পৃথিবীর ভালোবাসা যখন উবে যায় তখন খোদার ভালোবাসা লাভ হয়। আর এই সমস্ত নেয়ামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে উত্তরাধিকার স্বরূপ লাভ হয়, যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
অর্থাৎ তাদেরকে বলে দাও যে যদি তোমরা খোদাকে ভালোবেসে থাকো তাহলে আসো আমার অনুসরণ করো, যেন খোদাও তোমাদের ভালোবাসতে পারেন। বরং একতরফা ভালোবাসার দাবি একটি মিথ্যা এবং বলি আড়ানো ছাড়া আর কিছু নয়। মানুষ যখন সত্যিকার অর্থে খোদাকে ভালোবাসে, খোদা তাআলাও তাকে ভালোবাসেন, তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করা হয়। সহস্র সহস্র মানুষের হৃদয়ে তার এক সত্যিকার ভালোবাসা সঞ্চার করা হয়, এক আকর্ষণী শক্তি তিনি প্রদত্ত হন, এক আলো তাকে দেয়া হয় যা তার চিরসাথী হয়ে থাকে। দেখুন, দূর দূরান্তে বসবাসকারী আফ্রিকান দেশের মানুষের ভিতরে খোদা তাআলা এই ভালোবাসা সঞ্চার করছেন। লক্ষ লক্ষ মানুষ আহমদিয়ত গ্রহণ করছে, মুসলিম ইসলামের জামাতভুক্ত হচ্ছে। তিনি বলেন যে কোনো ব্যক্তি সত্যিকার অর্থে যখন খোদাকে ভালোবাসে, সারা পৃথিবীকে বাদ দিয়ে তাকে অবলম্বন করে, আর আল্লাহ ছাড়া অন্যদের কোনো মাহাত্ম্য এবং শ্রেষ্ঠতা তার হৃদয়ে অবশ্যই থাকে না, বরং সবাইকে এক মৃত কীটের চেয়ে হীন মনে করে, তখন খোদা তাআলা যিনি তার হৃদয়ের খবর জানেন, এক সুগভীর বিকাশের সাথে তার প্রতি অবতীর্ণ হন। যেভাবে এক স্বচ্ছ আয়নায় যা সূর্যের সামনে রাখা হয় তাতে সূর্যের প্রতিবিম্ব এমন পূর্ণ মাত্রায় পড়ে যে রূপক ভাবে বলা যেতে পারে যে সেই সূর্য যা আকাশে বিরাজমান তা এই আয়নায়ও বিদ্যমান। অনুরূপভাবে খোদাও এমন হৃদয়ে অবতরণ করেন, তার হৃদয়কে স্বীয় আরশে পরিণত করেন। এই বিষয়ের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। অতএব যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ প্রেমিক এবং তার পূর্ণ অনুসারী ছিলেন, সে কারণে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদি আর অনুসারী নবীর মর্যাদা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মানার পর আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আর আমাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারীর মর্যাদা দিন। প্রত্যেক ব্যক্তিকে নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তম আদর্শ অনুসরণের এবং অনুকরণের তৌফিক এবং সামর্থ্য দান করুন, আর মুসলমানদেরকেও তৌফিক দিন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যিকার প্রেমাস الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.